প্রিয় শিক্ষার্থী, আপনাদের ৬টা পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে। এইচএসসি বিএমটি যারা একাদশ শ্রেণীতে পড়েন, আপনাদের ইতিমধ্যে ৬টা পরীক্ষা শেষ হয়ে গেছে। আগামী আপনাদের 4টা পরীক্ষা। তা আগামী দিনে আপনাদের পরীক্ষা আছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা। ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা একে আপনাদের আমি কয় ভাগে প্রশ্ন দিয়েছি 14টা এবং কয় ভাগে প্রশ্ন দিয়েছি কয়টা 16টা। আপনারা একটা জিনিস চিন্তা করেন যে আমার সাজেশন থেকে অনেক সময় দেখা যাচ্ছে কি প্রশ্ন হুবহু একেবারে কমন আসতেছে, আবার কোনো পরীক্ষা একটু কমন আসছে। একটা জিনিস লক্ষ্য করেন, কয়টা আঙ্গুল এখানে? 5টা আঙ্গুল। এই আঙ্গুলটা সব থেকে বড়, এই আঙ্গুলটা ছোট, এই আঙ্গুলটা একটু ছোট, এই আঙ্গুলটা বুড়ো, এই আঙ্গুলটা কেন। সব 5টা আঙ্গুল কিন্তু সমান না। 10টা পরীক্ষায় কিন্তু আমার সাজেশন থেকে 100% সব প্রশ্ন কিন্তু কমন আসবে না। কোনো প্রশ্ন কম কমন আসবে, কোনো প্রশ্ন বেশি কমন আসবে। তবে প্রশ্ন কম এবং বেশি কমন আসার পিছনে একটা কারণ হচ্ছে কি, যে আমরা যখন সাজেশন করি, যখন লাস্ট যে বছরে পরীক্ষা হয় ওই বছরের প্রশ্নগুলো পরীক্ষায় আসে না। কিন্তু এবারে দেখা যাচ্ছে কি যে আপনাদের গত বছর অর্থাৎ 25 সালের প্রশ্নগুলো ম্যাক্সিমাম পরীক্ষা এসে যাচ্ছে। আসলে বোর্ড পরীক্ষায় লাস্ট যে বছর পরীক্ষায় সেই বছরের প্রশ্ন অন্তর্ভুক্ত হয় না, কিন্তু এবার আপনাদের দেখা যাচ্ছে কি যে ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকে এসে যাচ্ছে। এই কারণে প্রশ্ন আমার সাজেশন থেকে কিছু কিছু পরীক্ষায় কমন আসতেছে। তাই আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা আমার সাজেশন পড়ে গেলে ওই সাজেশনে আপনাকে বলবে, এই তুমি রাজু স্যারের সাজেশন পড়ছো না, লেখো লেখো, লেখছো না, দ্রুত লেখো, এই প্রশ্নের মতন লেখো, এই প্রশ্নের মতন। তাই আপনাদের একটা কথা বলি যে আপনারা সাজেশন কমন বাদে না এই চিন্তা করবেন না কখনো। আপনার সাজেশন যেটা বাড়ছে সেটা আপনারা হুবহু লেখার চেষ্টা করবেন। যে সাজেশনটা কম বাড়ছে বা বাদে নাই সেই প্রশ্ন অন্য প্রশ্নের ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করবেন। আরে আপনি পরীক্ষা দিচ্ছেন না, পরীক্ষায় কি সব প্রশ্ন কমন আসা লাগে? এইটা নিয়ে কখনো চিন্তা করবেন না। আপনারা সাজেশন প্রশ্ন আমি তো আপনাদের প্রশ্ন দিইনি, সাজেশন দিছি। আরে আপনাদের আমি যে কটা প্রশ্ন দিছি, অনেকে এক অধ্যায় থেকে এই কটা প্রশ্ন দিছে। আমি তো প্রশ্ন দিছি টোটালি কয়টা? 14টা। স্বল্প সময় আপনার 14টা প্রশ্ন পড়ে মুখস্থ করা সম্ভব? তারপর আমি 14টা প্রশ্ন দিচ্ছি। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন, আমি এখানে দিচ্ছি ব্যবসায়ের গুরুত্ব উদ্দেশ্য লিখো। আপনার পরীক্ষা আসলো কি ব্যবসার প্রয়োজনীয়তা কি, ব্যবসা কাকে বলে। আচ্ছা, এইগুলো যদি আসে আপনি কি লিখতে পারবেন না? অবশ্যই কিন্তু আপনি হলে লিখে আসতে হবে। এই গুরুত্ব উদ্দেশ্য প্রয়োজনীয়তা সেম হিন্টস, পরীক্ষায় একই ধরনের হিন্টস আপনি লিখে আসেন। গুরুত্ব ব্যাখ্যা করেন প্রয়োজনীয়তা দিয়ে, কি হবে না? প্রশ্ন হবে, অবশ্যই হবে। এইভাবে এক মালিকানা ব্যবসা জনমিত, কারণ কি এখানে যেগুলো আসবে 1 2 3 4 5টা প্রশ্ন আসবেই লেখা আছে। আশা করা যায় আগামী দিন পরীক্ষায় প্রশ্নগুলো আশা করা যায় কমন আসবে। আপনারা যারা ভালো রেজাল্ট করতেছেন এই 14টা প্রশ্ন পড়ে যাবেন। প্রশ্ন কমন আসলেও লিখবেন, কমন না আসলেও লিখবেন। যে প্রশ্নটা সাজেশন থেকে কমন হয়েছে সেই প্রশ্নটা আগে লেখেন, আর যে প্রশ্ন কমন আসে নাই সেই প্রশ্নটা একটু পরে লেখার চেষ্টা করেন। সংক্ষিপ্ত প্রশ্ন, এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি 16টা প্রশ্ন পড়েন। এখন অনেকে আমাকে প্রশ্ন করেন, স্যার কয় ভাগের প্রশ্ন কয় মার্ক লাগবো, কয় ভাগের প্রশ্ন কয় মার্ক লাগবো। আরে কয় ভাগের প্রশ্ন আপনার একেবারে সহজভাবে আপনার 3 পেজ, সর্বনিম্ন 3 পেজ, 10টা বা 12টা হিন্টস আকারে লেখেন। আর ক্ষয় ভাগের প্রশ্ন 1 পেজ লেখেন। স্যার বইটি তো অনেক ছোট, উত্তর কিভাবে লিখবো? আরে যেটুক পড়ছেন সেইটুক লেখেন, আর একটু বানায় লেখার চেষ্টা করেন। এই জন্য ছোট প্রশ্নগুলো 1 পেজ আর বড় প্রশ্নগুলো 3 পেজ আকারে লেখেন। তাই আপনাদের আর বিশেষ কিছু বলবো না। আপনারা অনেক সুন্দর এবং সাবলীনভাবে আমার সাজেশনগুলো পড়ার চেষ্টা করবেন। আর আমার সাজেশন যদি আপনারা পেতে চান একেবারে পিডিএফ সহ, এই যে সাজেশন, এর নিচে সমাধান একেবারে প্রত্যেকটা প্রশ্ন। এই যে ব্যবসার গুরুত্ব উদ্দেশ্য, এই যে গুরুত্ব, এই যে উদ্দেশ্য বর্ণনা করা আছে, জনপ্রিয়তার কারণ, এরপর দেখা যাচ্ছে অংশীদার ব্যবসার সুবিধা অসুবিধা, প্রত্যেকটা প্রশ্ন একেবারে প্রত্যেকটা যে ক্ষয় ভাগের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। আপনাদের যদি কারো পিডিএফ শিট প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, আপনারা পেয়ে যাবেন। শোনেন, পরীক্ষা ভালো মন্দ দুই ভাই হতেই পারে, এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। একটু বিস্তারিত অনেক সুন্দরভাবে লিখে আসার চেষ্টা করেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আগামী ভিডিওতে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।